প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার ৩০শে জুন বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। কেমন থাকতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর রাখলাম। আমরা বেশ কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়ে আছি যে ২৯ তারিখ এবং ৩০ তারিখ থেকে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। ইতিমধ্যে ২৯ তারিখ নাগাদ সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কি অবস্থা আপনাদের ওখানে। কলকাতা সহ আজ রাতে কলকাতার দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ইতিমধ্যে যে বৃষ্টির মেঘ খড়গপুর অঞ্চলে যে দেখুন, এই যে এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাত গড়াচ্ছে। বালুচরা দিঘা অঞ্চল থেকে শুরু করে কলকাতার দক্ষিণে বেশ কিছু এলাকায় হালদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে দেখুন সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্নের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এদিকে উত্তর দিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। কাতুয়া, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, শিউরি, নালহাটি, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাতে আমরা এবার বাংলাদেশেরটা দেখি। বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় প্রচুর আকারে মেঘের আনাগোনা রয়েছে। বাঘমারা সহ ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, চিংড়া, মহাদেবপুর, রাজশাহী এখানে দিনের বেলায় অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বেশ কিছু এলাকায় হালকা ও মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সকাল থেকে দপায় দপায় বজ্রসহ হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। তো এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ রাতেও এবং আগামীকালও ভালো পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া বাংলাদেশের পূর্ব অঞ্চলে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আজ রাতেও আগামীকাল দেশের পূর্ব অঞ্চল দিকে এবং দক্ষিণ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ভারতের যে আপডেট আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ২৯ তারিখ বৃষ্টিপাতের আভাস প্রবল, সেটি একটু আপনারা দেখুন। এই যে করবা, তারপর সিঙ্গারুলি এই এলাকায় কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখিয়েছিলাম। এই এলাকায় দেখুন ব্যাপক অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো চলে যাব আমরা আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে, দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন রবিবার ৩০শে জুন দেখুন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণের অনেক অঞ্চল জুড়ে। উত্তরবঙ্গের দিকে একবার দেখব, এরপর দক্ষিণাঞ্চল আসছে আমরা। উত্তরবঙ্গে যদি একটু যাই, দেশের বাইরে সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার অঞ্চল, তারপর এদিকে ডুবুরি এই অঞ্চলে, আর একটু ম্যাপটা আমরা বড় করি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলে, শ্রীরামপুরের দিকে, তারপর এখানে ধূপগুড়ির উপর ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়ি, পঞ্চগড়, বোদা অঞ্চল, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ এবং এদিকে কারুলে এবং সাইদপুর এবং দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ সহ এবং এদিকে পঞ্চবিবি এবং বালুরঘাট, তারপর এখানে পাটনি, টোলা, আকেলপুর, বগুড়া সহ আদমদিঘি, তারপর এদিকে নন্দিনীগ্রাম, সিংড়া, ত্রিশাল এবং পুতিয়া, লাইপুর এবং বাগমারা এবং এদিকে ব্রাহ্মণপাড়া অনেক এলাকায়, পাবনার দিকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা খুবই ভালো, খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিপাত পেতে যাচ্ছেন, যদি মহান রবের হুকুম হয় অবশ্যই কিন্তু বৃষ্টিপাত হবে। যে সম্ভাবনা রিপোর্টটা আমরা দেখাচ্ছি কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় পরিচিতি,
পাহাড়ি অঞ্চল চকরিয়া কুতুবদিয়া এবং সমুদ্রে কিন্তু বলার মতো না, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। সমুদ্র অঞ্চল দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন প্রচণ্ড ঝড় বাতাসও থাকবে, বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু থাকবে। ঝড় বাতাসের আপডেট আমরা বেশ কিছু 2 দিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণের অঞ্চলে শুরু হতে পারে ঝড় বাতাস। অলরেডি দক্ষিণ অঞ্চল থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন কেমন রয়েছে আপনাদের এলাকায় দমকা ঝড় বাতাস। আর ভারতের উপর দেখুন ব্যাপক মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর বাংলাদেশের ঠিক চট্টগ্রাম বিভাগ দিয়ে এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা। পাশাপাশি 30শে জুন দামবাদ সহ বাংলাদেশের একদম উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। রাজশাহী বিভাগে পড়বে অলরেডি, মালদা, 2 দিনাজপুরের দিকে, রংপুর বিভাগের উপর এবং উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 তারিখ নাগাদের যে আপডেট সেখানে দেখতে পাচ্ছি খুবই ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। 1 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি, বিক্ষিপ্ত এবং মাঝারি ধরনের, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গেও খুবই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে। তবে বজ্রপাত কম থাকতে পারে, কোনো ধরনের কালবৈশাখী নেই এই মেঘে, বর্ষার কিন্তু ভারী বর্ষণ থাকতে পারে। আর ঢাকা বিভাগ সহ 1 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায়, 1 তারিখ ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা এদিকে, নাগারপুর এসব এলাকায়, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জ, মাদারীপুর এখানে, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ হোমনা এখানে বেশ কিছু এলাকায়, নরসিংদী, হোমনা দেখুন, ঢাকা, ধামরাই, কাপাসিয়া এখানে, কাতিয়াদি, তারপর নাসিরনগর এখানে, কিশোরগঞ্জ, বালুকা এবং ত্রিশাল, কেন্দুয়া সহ আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মূলত আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রবল। এবং 2 তারিখ নাগাদ দেখুন উত্তরবঙ্গের দিকে, 2 তারিখ রাত এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা। গুয়াহাটি, রংপুর উত্তরে দেখুন কোথাও কোথাও বন্যায় প্লাবিত হতে পারে, ভারী বর্ষণ ঘটাতে পারে। তো অবশ্যই দেখুন এখানে প্রবল বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই মাঝে পরবর্তী 3 দিনের যে বৃষ্টির পরিমাণ মোড আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি রয়েছে পরবর্তী 3 দিনে, মূলত 72 ঘন্টায় শিলিগুড়ি, পঞ্চগড় সহ কোচবিহার, উত্তরে সবটুকু এলাকায়, এই যে উত্তর সবটুকু এলাকায় এবং এদিকে গোলাপাড়া সহ বকু অঞ্চল এবং এদিকে বাংশি, তারপর এখানে বাংলাদেশের সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা 175 মিলিমিটার, আশেপাশে একটু কম বেশি, ময়মনসিংহ 115 মিলিমিটার, এই যে 115 মিলিমিটার, কাল্লা 111, রংপুর 132, আলিপুরদুয়ার 134, শিলিগুড়িতে 155 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়ে গেছে। ঢাকা বিভাগে 81 মিলিমিটার বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়ে গেছে। কুমিল্লায় 109 মিলিমিটার, বরিশাল 86 মিলিমিটার, খুলনায় কিছুটা কম 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এবার বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়ে গেছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে অলরেডি। ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি সহ এদিকে এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে পরবর্তী 3 দিন, মূলত 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি উঠে আসছে দেখুন সবটুকু এলাকায় এদিকে। আর এখানে মায়ানমার কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে লক্ষ্য করা যাচ্ছে অলরেডি। টেকনাফ সহ সেন্ট মার্টিন সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি রয়েছে, বর্ষার ভারী বর্ষণ। আর পশ্চিমবঙ্গ সহ ভারতের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, প্রবল বেগে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এইবার আমরা দেখব বাংলার তাপমাত্রা ওই সময় কেমন থাকতে পারে, বৃষ্টিপাত যে হবে তাপমাত্রা কেমন থাকতে পারে। যদি একটু আমরা দেখি তাপমাত্রার যে আপডেট, সেই অনুযায়ী বাংলাদেশের উপর তেমন তাপপ্রবাহ কোথাও নেই, মূলত তাপপ্রবাহ একদম নেই কোথাও, এবং ঘুমট ব্যবসা গরমও নেই ইতিমধ্যে অনেকটাই। গত কয়েকদিন আগে কিছুটা ঘুমট ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে অনেকটাই কম। পশ্চিমবঙ্গ সহ তাপমাত্রা 32-33, হেরপের 1 ডিগ্রি এরকম। আর রাজশাহীতে বেশিরভাগ এলাকায় 30-31 এরকম থাকবে, মেহেরপুর সহ খুলনা বিভাগের উপর 31 এবং সর্বোচ্চ 32 এরকম থাকতে পারে। ঢাকায় 30 দেখুন, আশেপাশ অঞ্চলে 1 ডিগ্রি হেরপের হতে পারে। ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করছে, কিছু এলাকায় 33ও যেতে পারে, এবং সিলেটে 28-29 এরকম। আর রংপুরে 30-29 এরকম, 31 এরকম তাপমাত্রার আপডেট কিন্তু আমরা দেখছি, তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বরিশালে 29 থেকে 30 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে কমে গেছে 27, 28, 29 এরকম, 28, 27 এরকম। টেকনাফ দিকে 28 এরকম তাপমাত্রা। পাহাড়ি অঞ্চলে তেমন তাপমাত্রা নেই, কম, অনেকটাই কম রয়েছে, এবং ব্যবসা গরম কিন্তু কোথাও নেই। তবে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। চরম সতর্কতা মোড যদি আমরা একটু দেখি, অস্বস্তিকর আংশিক গুমট গরম রয়েছে একদম
দক্ষিণে টেকনাফ সহ যেখানে কিছু কিছু এলাকায় এরকম। আর হাওয়ার দাপট কিন্তু থাকবে, দমকা বাতাস কিন্তু থাকবে অলরেডি। এবং বৃষ্টিপাত 30 তারিখ নাগাদ বাংলাদেশের প্রায় 80% এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে অলরেডি রয়েছে, দেখুন আপনারা। এবং ইতিমধ্যে যদি আমরা এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো। আইএমডির যে আপডেট দেখুন, ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে পশ্চিমবঙ্গ সহ, এখানে অলরেডি কলকাতা সহ, কোলাঘাট, হালদিয়া, এখানে খড়গপুর সহ এবং এখানে শান্তিপুর, তারপর নদিয়া, মুর্শিদাবাদের দিকে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হালদিবাড়ি, বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে মূলত আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া এদিকেও দেখুন মুর্শিদাবাদ এবং এদিকে দিনাজপুরের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়ে গেছে প্রবল বেগে। এবং বাংলাদেশের এইটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে টোরা সহ উত্তরে, এবং শিলং, এদিকে চেরাপুঞ্জির উপর ভারী এই যে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা লক্ষ্য করুন। এই ইতিমধ্যে দেখব জড়ো বাতাস বাংলার বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে দমকা জড়ো বাতাস গত কয়েকদিন ধরে, যা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। আজও আমরা যদি দেখি দমকা জড়ো বাতাস অব্যাহত রয়েছে। আগামীকাল রবিবার 30শে জুন নাগাদ ব্যাপক আকারে দমকা জড়ো বাতাস অব্যাহত থাকতে পারে, বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে নাইকনচুরি অঞ্চল এবং এখানে কুতুবদিয়া অঞ্চল দিয়ে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে, বা 45 কিলোমিটার পর্যন্ত চট্টগ্রাম দিয়ে, পরিচুটা উপজেলা দিয়ে, কাকড়াছড়ি দিয়ে, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার এই পর্যন্ত যেতে পারে, দমকা জড়ো বাতাস থাকতে পারে। আর এদিকে পশ্চিম দিকে কিছুটা জড়ো বাতাস কম, মূলত অনেকটাই কম থাকবে। এই যে একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপকূল দিয়ে দমকা জড়ো বাতাস অব্যাহত থাকবে। ইতিমধ্যে দমকা বাতাসের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। প্রচুর পরিমাণ দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, এবং বঙ্গোপসাগরে ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।